হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ব্লগটা এখান থেকে শুরু করছি। গুড মর্নিং। এখন আমি বাপের বাড়ি যাচ্ছি ট্রেনে করে। এই দেখো, আমি আর মাম্মা ট্রেনের মধ্যে বসে আছি আর ভিডিও করে নিয়ে তারপর ট্রেন থেকে নেমে ওভারব্রিজ পার হয়ে যাচ্ছি ওই পারে। ট্রেনে ভিড় ছিল না, হালকাই ছিল। সকালবেলায় বেরিয়ে গেছিলাম, কারণ রোদ্দুরের জন্য তাড়াতাড়ি বেরিয়েছিলাম, তাড়াতাড়িও নেমে পড়েছিলাম। কিন্তু এই অটোটা যা ডিস্টার্ব করলো না, অনেকক্ষণ ধরে বসিয়ে রাখলো, তার জন্য বাড়িতে যেতে অনেকটাই দেরি হয়ে গেল। আমি আর মাম্মা আমি বসে আছি, কারণ আমরা আসার কিছুক্ষণ আগে 1 মিনিট আগেই আগের অটোটা ছেড়ে দিল, ওর জন্যই আমাদের একটু দেরি হয়ে গেল। তারপরে এই ছেড়ে দিয়েছে অটোটা, আস্তে আস্তে যাচ্ছে। আচ্ছা যাচ্ছি কোথায় বলো তো? বাপের বাড়িতে যাচ্ছি। তোমাদেরকে বলছিলাম মাম্মা এ দেখো, বাইরের অটোতে যাচ্ছি, বাইরের দৃশ্যটা দেখো, ফাঁকা মাঠ। এখন ধান টান কেটে দিয়েছে না, ওই জন্য শুধু ফাঁকা মাঠ দেখতে পাবে, শুধু ফাঁকা। আছে এই সাইডেও আছে সবজি, আছে সবজি চাষ করেছে সেগুলো আছে, কারণ ওই সাইডেও লোকজন বসছে, তো ওই জন্য ওই সাইডে ভিডিওটা করতে পারিনি। এদিকে চলে এসেছি বাড়িতে, দেখো চলে এসেছি। কোথায় গেছে কে জানে। তারপরে এসে একটু সামান্য গেছিলাম, কিন্তু শরীরটা ভালো লাগছিল না। তারপরে স্নান টান করে নিয়ে একটা দারুণ ঘুম দিয়ে নিলাম। মাম্মামকে ওর দিদাকে দিদি বলে, দিদি এইটা গিফট করেছে নূপুর, ওর মিমিকেও দিয়েছে, ওর মিমির মতন চাই, তাই সেটাই পেয়েছে। এখন নিয়ে নাড়নচড়ন করছে, সেটা এখন পায়ে দেবে। ও খুব খুশি, সেটা তোমাদের সঙ্গে বলবে, কিন্তু আমি ওইখানটায় মিউট করে দিয়েছি। আর মা ওকে দিয়ে দিল, বলছে খুব খুশি। আমার পায়েও দেবে, দেখো দেখাবে তোমাদেরকে। নিয়ে এখন সেটা নিয়ে একাই পড়তে শুরু করে দিয়েছে, পারে নাকি একা পড়তে। তারপরে আমি ঠিক করে দিয়েছি। এবার দেখো ওর পায়ে দেখো কেমন লাগছে, দেখো নাচছে এখন। শুধু এখন নতুন পড়েছে না, নতুন জিনিস, তাই জন্য এখন নিজেটা নিয়ে লাফালো। তারপরে একটা ঘুম দিয়ে নিয়েছি পুরো 2টো পর্যন্ত। তারপরে উঠে ভাত টাত খেয়ে নিয়ে এই দই খাচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে। আমার বোন ওই সাইডে দাঁড়িয়ে রয়েছে, ওরও খাওয়া দাওয়া হয়ে গেছে। কী জানি শরীরটা যে সকাল থেকে কেমন যেন একটা হচ্ছিল, অস্বস্তি, ওর জন্য একটু ঘুমিয়ে নিলাম। এই নিচেই আসলাম, তোমাদেরকে বললাম। এই দেখো, আজ আমার বাবার দোকানে হালখাতা হচ্ছে, তাই সাজিয়েছি, সেই লুকটা তোমাদের সামনে তুলে ধরলাম। বোনও আছে, সবাই মিলেই বসে আছি। বোন এখন খাতা লিখছে, বাবু পড়ে যেমন মেয়ে এখন বসে আছে, ওস্তাদি করছে। দেখো মাও আছে, বিকেল তো ওই জন্য আমরাও নিচেই যাই। তারপরে আস্তে আস্তে সন্ধে হয়ে গেছিলো, তাই সন্ধ্যের একটু ভিউটা তুলে ধরলাম। মা দাঁড়িয়ে আছে এই। তারপরে ওপরে চলে এসেছি। আজকে আমাদের এখানে বাজার থেকে ফুচকা নিয়ে এসছে আমার মেয়ে, সেই ফুচকাটা এখন খাচ্ছি। আমি আর মেয়ে খাচ্ছি, বোন খাবে না ফুচকা, বোন ফুচকা খাবে না, তাই বললি তোরা দুজন যা খেয়ে নিয়ে যা, মাও খাবে না, কেউ খাবে না। আমি আর মা মেয়ে দুজন মিলে ফুচকা খাচ্ছি বসে বসে। আমি বেশি খাইনি, আমি 2-3টে গেছি, মেয়ে এইসবগুলো খেয়েছে। ফুচকা টুচকা খেয়ে নিয়ে তারপরে একটু রিলস বানাবো। রিলস বানিয়ে তারপরে একটু বসবো, মায়ের সাথে গল্প করবো। অনেক দিন বাদে এসেছি। মাম্মা আবার নিচে যাবে আমার বাবার সাথে, বাবা চা খাচ্ছে, তাই জন্য ও ফুচকাটা খেয়ে নিচ্ছে, নিয়ে যাবে। বোন তো নিচেই আছে বললাম, ও আসবে একটু পরেই চলে আসবে এখানে।
পাশে আমার মেয়ে ফটর ফটর করছে, দেখো ভয়েস রেকর্ড দিচ্ছে, ও ফটর ফটর করেই যাচ্ছে। ভাত খেতে যায় না, অন্য কিছু খেতে যায়, এইসব শুধু বাজে ফাস্টফুড যেসব খাবার দাবার সেগুলো ভালো খায়। মাও পাশে আছে, এই সাইডে আছে, ক্যামেরার পেছনে আছে। ভালোই ছিল, বেশ ফুচকাটা বেশ দারুণ খেতে পাচ্ছিল। ও তার মধ্যে আমি এসেছি, তারপর একটু বৃষ্টিও হয়েছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারও হয়েছে। 12টা 12:30 নাগাদ একটু বৃষ্টি হয়েছিল। এখন ঠান্ডা ঠান্ডাই আছে। তারপরে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, এই রাত্রে ডিনার নিয়ে বসে পড়েছি, কারণ নিচে গেছিলাম, আবার একটু নিচে গেছিলাম, বাইরে বেশ হাওয়া ঠান্ডা ঠান্ডার জন্য এসে ভাত খেয়ে নিলাম। আর ভিডিওটা খুব বড় করলাম না, এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি। গুড নাইট।